আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম, পরে বিস্তারিত। গালিবাফের হুঁশিয়ারি, যে কোনো আগ্রাসনের জবাবে উচিত শিক্ষা দিতে প্রস্তুত ইরান। বিজয়ের নির্দেশে বন্ধ হচ্ছে ৭১৭ সরকারি মদের দোকান। লেবাননের আরও ৪ শহর দখলে নিচ্ছে ইসরায়েল। বাংলাদেশের হিন্দুদের অবস্থা দেখিয়ে পশ্চিমবঙ্গে যেভাবে প্রচারণা চালিয়েছে আরএসএস। সর্বশেষ থাকছে, যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। গালিবাফের হুঁশিয়ারি, যে কোনো আগ্রাসনের জবাবে উচিত শিক্ষা দিতে প্রস্তুত ইরান। যে কোনো আগ্রাসনের জবাবে উচিত শিক্ষা দিতে ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর এ হুঁশিয়ারি দিলেন গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের জবাব দিতে এবং আক্রমণকারীদের শিক্ষা দিতে প্রস্তুত। ভুল চাতুর্যি ও ভুল সিদ্ধান্তের ফল সব সময়ই খারাপ হয়। বিশ্ব ইতোমধ্যেই তা বুঝতে পেরেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বর্তমানে টিকে থাকার লড়াইয়ে আছে। তিনি যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের প্রতি তেহরানের প্রতিক্রিয়াকে বোকামনি বলে আখ্যা দেন। এর আগে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব পাকিস্তানের মধ্যস্থতায় পাঠায় ইরান। তবে ইরানের দেওয়া এ জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি, একেবারেই অগ্রহণযোগ্য। এছাড়া ট্রাম্পের তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করার কথা রয়েছে। সেখানে যুদ্ধবিরতি ভেঙে গেলে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হতে পারে। গত কয়েক সপ্তাহের যুদ্ধবিরতির ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি হামলা অনেকটাই বন্ধ ছিল। ইরান, যুক্তরাষ্ট্র, বাগের গালিবাফ। বিজয়ের নির্দেশে বন্ধ হচ্ছে ৭১৭ সরকারি মদের দোকান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্তে রাজ্যের ৭১৭ সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন জোসেফ বিজয়। মঙ্গলবার দেওয়া এক সরকারি আদেশে ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি থাকা এসব দোকান ২ সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়া বা বন্ধ করতে বলা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন পরিচালিত মদের দোকানগুলো এ সিদ্ধান্তের আওতায় পড়েছে। তামিলনাড়ু সরকারের তথ্য অনুযায়ী রাজ্যে বর্তমানে মোট ৪,৭৬৫ সরকারি মদের দোকান রয়েছে। বন্ধের তালিকায় থাকা ৭১৭ দোকানের মধ্যে ২৭৬ ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, ১৮৬ শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত। দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজয়ের এ সিদ্ধান্তকে সামাজিক সংস্কার ও জনস্বার্থে বড় পদক্ষেপ হিসেবে দেখছে তার সরকার। তবে তাসম্যাক রাজ্যের অন্যতম বড় রাজস্ব আয়ের উৎস হওয়ায় এ সিদ্ধান্তে সরকারের আয় কতটা প্রভাবিত হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ৫১ বছর বয়সী অভিনেতা, রাজনীতিবিদ জোসেফ বিজয় রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার পর কংগ্রেস, বাম দল, ভিসিকে ও মুসলিম লীগের সমর্থনে রাজ্যে প্রথমবারের মতো জোট সরকার গঠন হয়েছে। বর্তমানে বিধানসভায় বিজয়ের দলের ১০৭ আসন রয়েছে। শরিকদের ১৩ বিধায়কের সমর্থনে তিনি শীঘ্রই আস্থা ভোটের মুখোমুখি হবেন। মদের দোকান বন্ধের পাশাপাশি নতুন সরকার আরও কয়েকটি কল্যাণমূলক সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে আবাসিক গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন এবং প্রতিটি জেলায় মাদক বিরোধী ইউনিট স্থাপন। লেবাননের আরও ৪টি শহর দখলে নিচ্ছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের আরও ৪টি শহর ও গ্রামের বাসিন্দাদের জন্য নতুন করে উচ্ছেদ নির্দেশ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সামরিক অভিযান পরিচালনার আগে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দিয়ে আরজুন, তায়ের দেব্বা, আল বাজুরিয়া এবং আল হাউস শহরের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলা হয়েছে।
লেবানন ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে, যার সর্বশেষ উদাহরণ এই উচ্ছেদ নির্দেশ। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে যে লিতানি নদী সংলগ্ন দেইর মিমাস শহরের একটি সৌরচালিত পানি পাম্পিং স্টেশন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে আগে থেকেই বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল, যা সোমবার বিস্ফোরিত হয়ে ওই অঞ্চলের খাওয়ার পানি সরবরাহের মূল কেন্দ্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে যুদ্ধবিরতি চলাকালীন এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড তাদের জনজীবনে চরম সংকট তৈরি করছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার পর থেকে তাদের বিমান বাহিনী হিজবুল্লার ১,১০০-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব অভিযানে অন্তত ৩৫০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলেও ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও লেবাননের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গত ২ মার্চ থেকে লেবাননের ওপর ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ২,৮৪৬ জন নিহত হয়েছেন। যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতায় এ পর্যন্ত ১০ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন জনপদে নিয়মিত বিমান হামলা ও উচ্ছেদ নির্দেশের ফলে মানবিক সংকট প্রকট আকার ধারণ করছে। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতি কার্যকর করার জোরালো দাবি থাকলেও মাঠ পর্যায়ে পরিস্থিতির কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। নতুন এই উচ্ছেদ নির্দেশের ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সূত্র মিডল ইস্ট। বাংলাদেশের হিন্দুদের অবস্থা দেখিয়ে পশ্চিমবঙ্গে যেভাবে প্রচারণা চালিয়েছে আরএসএস। পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ প্রসঙ্গ সবসময় উঠে আসে, তবে এবারের ভোটের অনেক আগে থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস বাংলাদেশের হিন্দুদের অবস্থা দেখিয়ে প্রচার চালিয়েছে যে পশ্চিমবঙ্গের হিন্দুরাও অস্তিত্বের সংকটে পড়তে পারেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিরাট সাফল্যের পেছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের অবদান নিয়ে আলোচনা চলছে। সংঘ দীর্ঘদিন ধরে বলে থাকে যে তারা নির্বাচনী রাজনীতি থেকে দূরে থাকে, কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলের পরে আরএসএস পর্দার আড়াল থেকেও কোনো নির্ণায়ক ভূমিকা পালন করেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির মতাদর্শগত ভিত্তি হিসেবে পরিচিত আরএসএস এবারের নির্বাচনে আগের থেকেও বেশি সক্রিয়তা দেখিয়েছে বলে রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রকাশ্যে মাঠে নামা থেকে বিরত থেকেছিল সংঘ। তবে এবারের নির্বাচনে আরএসএস ও তার সহযোগী সংগঠনগুলো তৃণমূল স্তরের সমস্ত শক্তি নিয়েই নেমেছিল। আরএসএসের এক প্রচারক জানিয়েছেন যে এবারের নির্বাচনে শত শত স্বয়ংসেবক ও কর্মী একটাই বার্তা ছড়িয়ে দিয়েছেন যে এই নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের অস্তিত্বের প্রশ্ন রয়েছে। সমালোচকরা মনে করেন যে নির্বাচনের সঙ্গে অস্তিত্বের লড়াইয়ের কথা বলে ধর্মীয় মেরুকরণকে তীব্রতর করা হয়েছে। যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ঘোষিত ৩ দিনের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোরে কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম রাজধানীতে এমন সতর্ক সংকেত দেওয়া হল। কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে একটি বার্তায় বলেন, রাশিয়ার ড্রোন বর্তমানে কিয়েভের আকাশে রয়েছে। সতর্ক তুলে না নেওয়া পর্যন্ত সবাই নিরাপদ স্থানে থাকুন। কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনও বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানায়। একই সঙ্গে তারা জানায় ওই এলাকায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় উদযাপন উপলক্ষে গত শুক্রবার ৩ দিনের যুদ্ধবিরতির ঘোষণা করে। ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন এই যুদ্ধবিরতি চলমান সংঘাতের অবসানের সূচনা হতে পারে। তবে যুদ্ধবিরতির সময়েও উভয় দেশ একে অপরের বিরুদ্ধে সামরিক এলাকায় হামলার অভিযোগ তোলে। ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি ৯ থেকে ১১ মে পর্যন্ত কার্যকর ছিল।